আচ্ছা বুড়িমা, তাহলে আমরা আইনের কাজই করব। বাড়িতে আসছি, কিছু খরচ দেন। কমলা বানু, কোথায় গিয়েছ? আমার জন্য নাস্তা নিয়ে এসো। গোয়াল বাবু, এই নেন আপনার নাস্তা, কলা আর পাউরুটি। কমলা বানু, তোমার মতো রূপবতী আর গুণবতী বুপে সত্যিই আমি ভাগ্যবান। গোয়ালবাবু কলা আর পাউরুটি দিয়ে সকালে নাস্তা করতেছে। গোয়ালবাবু নাস্তা করার পর কমলা বানু আবার চা এনে দিচ্ছে। কমলা বানু, আমি একটি জরুরি কাজে যাইতে হবে। তুমি গাভীটা দেখিও। এই বাড়িতে আমি একা খাই নাকি? সব কাজ আমি করব। তোমার বুড়ো মাকে বলে যাও কাজ করে খেতে। কমলা বানু, এইভাবে বলিও না, মা শুনলে রাগ করবে। গোয়ালবাবুর বউ কমলা বানু গাভীর দুধ দোহন করছে। তারপর এই দুধ কমলা বানু বাজারে বিক্রি করবে। গোয়ালবাবু বাড়িতে নেই। এখন তার বউ কমলা বানু গাভীর দেখাশোনা করছে এবং সংসারের দায়িত্ব পালন করছে। বৌমা, শুনেছ, আমার জন্য চা নিয়ে এসো, আজ কি ঠান্ডা লাগছে। গোয়ালবাবুর বউ কমলা বানু তার বৃদ্ধ শাশুড়ির সেবা যত্ন করছে, চা পান করাইতেছে। কোথায় গেলে বৌমা, আমার জন্য চা নিয়ে এসো। গোয়ালবাবুর বউ কমলা বানু শাশুড়ির জন্য চা নিয়ে এলো। গোয়ালবাবুর মা ছেলের সাথে কথা বলছে আর আনন্দে হাসছে। হেলো গোয়াল, জলদি বাড়িতে এসো বাবা, কমলা বানুর বাচ্চা হবে। এই কি বলছো মা? আমি 1 বছর হলো শহরে থাকি, আমার বাচ্চা হয় কিভাবে? মা, তাকে বলো বাড়ি থেকে চলে যেতে, তাকে নিয়ে আমি সংসার করব না। বাবা গোয়াল, তুমি পাগলামি করিও না, আমার বৌমা ভালো মেয়ে। এইভাবে কাউকে অপবাদ দিসনে বাবা, আল্লাহকে ভয় করো। তুমি বাড়ি থেকে যাওয়ার পর বৌমা গাভীর দেখাশোনা করছে, আমার সেবা যত্ন করছে। দেখো গোয়াল, বউয়ের অবস্থা বেশি খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নর্মাল ডেলিভারি সম্ভব হবে না, হাসপাতালে নিয়ে সিজার ডেলিভারি করতে হবে। বৌমা, এখানে এখানে এসো মা, দেখি তোমার শরীরের অবস্থা কি। বৌমা, তোমার সিজার করতে হবে, টাকার দরকার, গাভীরা বিক্রি করে দাও। মা, আপনি যেইটা ভালো মনে করেন, আমার কোনো আপত্তি নেই। দাদিমা, শুনেছি আপনার গাভীটা নাকি বিক্রি করে দিবেন, তাই আসলাম। তুমি ঠিকই শুনেছ, গাভীটা বিক্রি করে দিব, দাম পড়বে 1.5 লাখ টাকা। দাদিমা, এই নেন আপনার গাভীর দাম 1.5 লাখ টাকা, দোয়া করিবেন। আমি এসে গেছি মা, কেমন আছো মা? ঘরে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে কার? বাবা গোয়াল, তোমার একটা মেয়ে বাচ্চা হয়েছে, তার দেখাশোনা করিও। মা, আমি এই বউ নিয়ে সংসার করব না, তাকে বলো বাড়ি থেকে বের হয়ে যেতে। গোয়ালবাবু বউকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাকে নিয়ে সংসার করবে না। বাবা গোয়াল, কাজটা ভালো করিসনি, বৌমাকে বাড়ি থেকে বের করে দিলি। মা, আমি এই বউ নিয়ে সংসার করব না, আমি আরেকটি বিয়ে করব। গোয়ালবাবুর বউ এখন রাস্তায় রাস্তায় ঘুরছে আর কান্না করছে। উকিল সাহেব, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার বিচার চাই। তাছাড়া তার বাচ্চার খবর নেয় না, আমার উপর শারীরিক নির্যাতন করে। তোমার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করতে হবে, পুলিশ ওয়ারেন্ট করতে হবে। মামলাটি ফাইল করতে 10,000 টাকা লাগবে, আগামীকাল টাকা নিয়ে আসিও। উকিল সাহেব, মামলার ফাইল তৈরি করুন, আগামীকাল টাকা নিয়ে আসিব। ছাড়, আমার মক্কেল কমলা বানুকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাচ্চা সহ। ছাড়, আমার মক্কেলের উপর শারীরিক নির্যাতনও চালিয়েছে। স্যার, আমার মক্কেল গোয়ালবাবুর বিরুদ্ধে আনীত অভিযোগ সব মিথ্যা। ছাড়, আমার মক্কেল গোয়ালবাবুর জন্যে ন্যায় বিচারের প্রার্থনা করছি।
বিবাদী গোয়ালবাবু উপস্থিত না থাকায় কমলা বানর অভিযোগ আদালত গ্রহণ করেছে। অর্ডার অর্ডার আদালত গোয়ালবাবুর বিরুদ্ধে পুলিশ ওয়ারেন্ট মঞ্জুর করেছে। রূপালী বানু, এইটাই আমার বাড়ি। এখন তুমি এই বাড়িতে বসবাস করবে। তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। মাকে সালাম দিও। এখন তোমার সব কথা শুনব। তোমার মতো স্বামী পেয়ে সত্যিই আমি ভাগ্যবান। মা, নতুন বউ নিয়ে এসেছি, তার নাম রূপালী বানু। তাকে বরণ করে নেও মা। বাবা গোয়াল, তুমি কি তামাশা শুরু করে দিয়েছ? এক বউ বাড়ি থেকে বের করে দিয়েছ, আবার আরেক বউ বাড়িতে নিয়ে এসেছ? বেয়াদব, আমার বাড়ি থেকে বের হয়ে যা। শুনেছি কমলাবানু কোর্টে মামলা করেছে, বাড়িতে পুলিশ আসবে। আজ তোর জন্য আমার এই অবস্থা। তোর মতো ছেলে আমার লাগবে না, বাড়ি থেকে যা। এই গোয়াল বাবু, তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলছ। তুমি প্রতারক। রূপালী বানু, তুমি কোনো চিন্তা করিও না, তোমার নামে 5 শতক বাড়ি লিখে দিব। বুড়িমা, আপনার ছেলে গোয়াল বাবু কোথায়? তার বিরুদ্ধে মামলা আছে। বুড়িমা, আপনার ছেলেকে ধরিয়ে না দিলে আপনাকে ধরে নিয়ে যাব। আপনার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, ধরতে পারলে রিমান্ডে দেব। বুড়িমা, আপনি এখন সঠিক তথ্য দিন। কোথায় আছে গোয়ালবাবু? স্যার, আমি শারীরিকভাবে অসুস্থ, আমাকে বেশি চাপ দিয়েন না। তাছাড়া আমার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই। কোথায় গেছে কে জানে। এখন আইনে যা করার তাই করেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা বুড়িমা, তাহলে আমরা আইনের কাজই করব। বাড়িতে আসছি, কিছু খরচ দেন।